সারা দেশে হামের প্রকোপ বাড়ায় বাদ পড়া শিশুদের খুঁজে বের করে টিকার আওতায় আনার কাজ শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর। আগামী ২০ মে পর্যন্ত চলবে এই বিশেষ টিকাদান কর্মসূচি। এদিকে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে চলতি মৌসুমে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪১৫ জনে। দেশের কোনো শিশু যেন হামের টিকার বাইরে না থাকে তা নিশ্চিত করতে চিরুনি অভিযানে নেমেছে স্বাস্থ্য বিভাগ। সম্প্রসারিত টিকাদান কর্মসূচি বা ইপিআই এর নির্দেশনা অনুযায়ী প্রতিটি এলাকায় অন্তত ২০টি পরিবার পরিদর্শন করে বাদ পড়া শিশু শনাক্ত করা হচ্ছে। দক্ষিণ জনপদ থেকে শুরু করে উত্তরাঞ্চল সবখানে এখন চলছে এই জরুরি তৎপরতা। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বড় শহরগুলোর ভাসমান বা সুবিধাবঞ্চিত শিশুরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় এইসব শিশুর কাছে পৌঁছাতে নামানো হয়েছে বিশেষ মোবাইল অ্যাম্বুলেন্স। মেট্রোল স্টেশনের নিচে, সেতুর উপরে কিংবা জাতীয় উদ্যানের আশেপাশে থাকা শিশুদের খুঁজে বের করে অন স্পট টিকা দেওয়া হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে শেষ ২৪ ঘন্টায় হামের উপসর্গে মারা গেছে আরও ৬ শিশু। এর মধ্যে ঢাকায় ৩ জন, চট্টগ্রামে ২ জন এবং ময়মনসিংহে ১ জনের মৃত্যু হয়েছে। এই সময় নতুন করে উপসর্গ দেখা দিয়েছে ১,৩০০-রও বেশি শিশুর শরীরে। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত টিকা নিশ্চিত না করা গেলে পরিস্থিতি আরও নাজুক হতে পারে। যাচাই পদ্ধতি বা আরসিএম এর মাধ্যমে শনাক্ত করা শিশুদের দ্রুত নিকটস্থ কেন্দ্রে আনার তাগিদ দেওয়া হয়েছে। ২০ মে পর্যন্ত এই বিশেষ অভিযান সফল হলে সংক্রমণের হার নিয়ন্ত্রণে আসবে বলে আশা করছে স্বাস্থ্য বিভাগ। তবে সচেতনতাই এই হাম প্রতিরোধের প্রধান হাতিয়ার। নাফিস সামিয়া, ঢাকা টুডে।